আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সারা দেশে কিন্তু তীব্র ব্যবসা গরম অব্যাহত আছে এবং কবে বৃষ্টি নামতে পারে আগামী জুন মাসের ৩ তারিখ ২০২৬ সাল রোজ বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টি নামবে এবং কোন কোন জেলাতে গরমের তীব্রতা আরও বেড়ে যাবে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে নিয়ে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। সারা বাংলাদেশের সর্বশেষ ওয়েদার আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। রোজ বুধবার সারা বাংলাদেশে ওয়েদার কেমন থাকবে। তো বুধবার রাত 1টার দিকে যদি আপনারা লক্ষ্য করেন সেটি দেখতে পাবেন সারা বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এই সময় কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, তবে সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে। এদিকে আপনারা দেখতে পাইতেছেন সিলেট বিভাগের সিলেট জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলাতে কিন্তু আংশিক মেঘমালা বিরাজ করবে রাত 1টার দিকে। আরেকটা কথা বলি, অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই স্ক্রিনটা ফলো করবেন। স্ক্রিনের ভিতরে আমরা কিন্তু টাইম বলে দিই, যখনকার আবহাওয়ার আপডেট আমি দিই তখনকার টাইম কিন্তু স্ক্রিনের ভিতরে আপনারা দেখতে পারবেন। তো সেই টাইমটা অবশ্যই মনে রাখবেন, তাহলে আবহাওয়ার যে ধারাবাহিকতা সেটা বুঝতে পারবেন এবং একদম ধারাবাহিকভাবে কিন্তু আপনি আবহাওয়ার আপডেটটা সহজে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। যাই হোক, রাত 1টা দিয়ে কিন্তু সারা বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই, শুধুমাত্র সিলেট বিভাগে হতে পারে এবং বুধবারে ভোর 5টার দিকে আপনারা দেখতে পারবেন ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগের সবগুলো জেলাতে। তো তাছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম জেলাতে বা বিভাগে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র ভোর 5টার দিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলাতে আংশিক মেঘমালা বিরাজ করবে এবং বৃষ্টি হতে পারে। তো এই ফাঁকে আপনাদেরকে একটা খুশির খবর দিই যে আগামী 4 তারিখ সন্ধ্যার পর থেকে এবং 5 তারিখ থেকে টানা 1 সপ্তাহ ভারী বর্ষণ হতে পারে সারা বাংলাদেশের আকাশে। তো এর জন্য এখন কিন্তু ব্যাপক ব্যবসা গরম পড়তেছে এবং গরম কিন্তু আগামী 4 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে সারা বাংলাদেশের 64 জেলাতে। তারপরে থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বুধবারে সকাল 8টার দিকে আপনারা দেখতে পারবেন বৃষ্টিপাত কিন্তু সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এর উপরে থাকবে এবং এই সময় কিন্তু আপনারা কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে আমি আপনাকে দেখাই। শুধুমাত্র সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 8টায়। তো আমরা এদিকে দেখতে পাইতেছি সিলেটের জকিগঞ্জ, এরপরে এদিকে আছে জয়ন্তপুর, এরপরে সিলেট, সুনামগঞ্জ, তারপরে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে ভারী পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জেও কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার কিছু অংশে এবং এদিকে টাঙ্গাইল জেলার কিছু অংশ, ময়মনসিংহ জেলার কিছু অংশ, নেত্রকোনা, শেরপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকাল 8টার দিকে। তাছাড়া কিন্তু সকাল 8টার দিকে সারা বাংলাদেশের ওয়েদার কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে, গরম বৃদ্ধি পাবে। এরপরে সকাল 10টার দিকে দেখতে পারবেন আকাশ আংশিক মেঘলা হয়ে থাকবে, সিলেট, রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলোর আকাশ কিন্তু আংশিক মেঘলা হয়ে থাকবে, তবে কোথাও কোথাও আকস্মিক বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু সারা বাংলাদেশের ওয়েদার প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে, গরমের মাত্রা কিন্তু বেড়ে যাবে। আপনারা দেখেন সকাল 10টা দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত উঠে আসবে রাজশাহী বিভাগের জেলাগুলোতে এবং রংপুর, ঢাকা বিভাগের জেলাগুলোতে, বরিশাল, খুলনা বিভাগের জেলাগুলোতে 34 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসবে সকাল 10টার দিকে। এরপরে দুপুর 3টার দিকে দেখতে পাবেন বৃষ্টিপাত হতে পারে সুন্দরবন অঞ্চলে, যেমন খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো সেই জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, ঢাকা বিভাগের 2-1 অঞ্চলে বৃষ্টি হতে পারে, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো দুপুর 3টার সময় দেখতে পারবেন এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, তারপরে খুলনা, এরপরে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল জেলা। এরপরে এদিকে আমাদের ঢাকা বিভাগের সাথে যে জেলাগুলো আছে যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপরে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই সমস্ত জেলাতে আংশিক মেঘমালা বিরাজ করবে, বৃষ্টি হতে পারে। তারপরে দুপুর 2টার দিকে যদি আপনারা তাপমাত্রা মোডে দেখেন বাংলাদেশের ওয়েদার সেতে 36 ডিগ্রি পর্যন্ত রাজশাহীতে তাপমাত্রা চলে আসবে, রাজশাহী বিভাগের জেলাগুলোতে, রংপুর বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ 34 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে। মানে তবে গরমের যে অনুভূতি সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এবং সারা দেশে কিন্তু বিরাজ করছে প্রচুর ব্যবসা গরম। এই গরমটা কিন্তু অব্যাহত থাকবে আগামী 4 তারিখ পর্যন্ত। তারপরে সন্ধ্যা 6টা পর্যন্ত, বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত সারা বাংলাদেশের আকাশ কোথাও মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, কোথাও রোদ দেখা যাবে এবং সারা বাংলাদেশের 64 জেলাতে কিন্তু তীব্র ব্যবসা গরম থেকে যাবে। সন্ধ্যা 6টার দিকে ঢাকা বিভাগের জেলাগুলোতে আংশিক মেঘমালা বিরাজ করতে পারে, এদিকে জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলাতেও আংশিক মেঘমালা বিরাজ করতে পারে, বরগুনার এদিকে বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। তাছাড়া তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে না এই সময়। তারপরে রাতের দিকে রাত 9টার দিকে দেখতে পারবেন সারা বাংলাদেশের ওয়েদার কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে, তেমন একটা বৃষ্টির লক্ষ্য দেখা যাচ্ছে না, তবে এই সময় কিন্তু গরমের মাত্রা কিন্তু থেকেই যাবে, ব্যবসা গরম কিন্তু থেকেই যাবে। তারপরে আগামী 4 তারিখ ভোর থেকে কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাবে। 4 তারিখ বৃহস্পতিবার ভোর 4টার দিকে দেখতে পারবেন সিলেট, ঢাকা এবং ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলার উপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আগামী 4 তারিখের আবহাওয়ার আপডেট আমি আগামীকাল দিয়ে দেবো সবাইকে অবশ্যই। তো এই ছিল আজকের 3 তারিখ 3 জুন 2026 সাল রোজ বুধবার সারা বাংলাদেশের ওয়েদার আপডেট। তো পরবর্তী আপডেট অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। চ্যানেলটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, সবার আগে আমি আপডেট দিব, সেই আপডেটটা অবশ্যই দেখে নেবেন সবাই। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।